পৃথিবীর যারা মোস্ট সাকসেসফুল পিপল তাদের কিন্তু কমন একটা অভ্যাস আছে এবং তাদের কিন্তু কমন একটা ইচ্ছা আছে। তো আসুন আমরা একটু দেখি যে কমন অভ্যাসটা কি এবং কমন ইচ্ছাটা কি। এর মধ্যে কিন্তু আছে এলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, স্টিভ জবস। তো যা তাদের যে কমন যে ইচ্ছা সেটা হচ্ছে যে তারা যদি পারতো তাহলে কিন্তু তারা অর্গানাইজেশনের জন্য সময়কে কিনতো। তারপরে কমন যে অভ্যাস সেটা হচ্ছে তারা কিন্তু খুব আর্লি ঘুম থেকে উঠে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে। তা আমরা কিন্তু ছোটবেলায় পড়েছিলাম যে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। কিন্তু আমরা আসলে জানি, কিন্তু আমরা কিন্তু আসলে কথাটা মানি না। এবং আপনি দেখবেন যে যারা কিন্তু মিলেনিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নার, তারা কিন্তু সবাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তারা এক্সারসাইজ করে, তারা মাইন্ডফুলনেস করে, তারা কিন্তু তাদের তাদের যে গোল সেটাকে ভিজুয়ালাইজেশন করে এবং তারা কিন্তু মোস্ট অফ দ্য কেস সকাল 11টার মধ্যে কিন্তু তাদের 80% জব কিন্তু তারা শেষ করে ফেলে। এখন আপনি যদি বলেন যে তারা যে জিনিসটা কিনতে চায় সেটা হচ্ছে তারা সময়টাকে কিন্তু কিনতে চায়, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সময় ব্যবস্থাপনাটা খুবই জরুরি একটা ব্যাপার। তো আসুন দেখি তারা আসলে তাদের সময়টাকে কিভাবে আসলে ম্যানেজ করে। তারা যে যে কাজটা করে, আগামী দিন যে কাজটা করবে সেই কাজটা কিন্তু আজকে রাতেই কিন্তু তারা ফাইনাল করে ফেলে যে এই কাজগুলি আমাকে কিন্তু করতে হবে এবং তাদের যে জব প্রায়োরিটি সেটা থেকে কিন্তু তারা কিন্তু আসলে সরে যায় না। যেমন ধরুন আমরা হয়তো বা একটা কাজ করছি, আমাদের কাছে যদি অন্য একটা অফার আসে, কোটি টাকার যদি অফার আসে, তা আমরা হয়তো ওই অন্য জায়গায় শিফট হয়ে যাব, কিন্তু এই কাজটা কিন্তু আসলে তারা কিন্তু করে না। তাদের প্ল্যানে কিন্তু তারা স্ট্রিক্ট থাকে। তারপরে হচ্ছে তাদের কিন্তু মাইন্ডকে তারা ম্যানেজ করে। দ্যাট মিনস হচ্ছে একটা কাজে কিন্তু তারা এক সময়ই করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বিল গেটসকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সফলতার একটা রহস্য আপনি বলুন। সে বলেছিল যে আমি কিন্তু খুব কম জিনিসে ফোকাস করি, মানে সে কিন্তু 2 থেকে 3টা জিনিসে কিন্তু ফোকাস করে। এটা হচ্ছে তার সফলতার কিন্তু রহস্য। এবং ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সফলতার রহস্য কি, সে বলেছিল যে অ্যাবসলিউটলি দরকার না হলে আমি কিন্তু সেই জিনিসটাকে নো বলে দিই। তো নো বলে দেওয়াটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটা ওয়ান অফ দ্য বিগ একটা কিন্তু পার্ট। তারপরে যদি আপনি আসেন যে ক্লারিটি অফ ওয়ার্ক, মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন সেইটার একটা ক্লারিটি থাকা, মানে একটা স্বচ্ছ ধারণা থাকা কেন করছি। যেমন ধরেন জেফ বেজোস, সে কিন্তু একটা অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সে কিন্তু অনেক টাকা বেতন পেতেন, কিন্তু সে যখন দেখলেন যে প্রতি বছর ইন্টারনেট 2300 টাইমস কিন্তু এটা কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সেই অনলাইন শপের একটা পরিকল্পনা করেন এবং তার গ্যারেজে কিন্তু প্রথম কিন্তু এই কাজটা সে কিন্তু চালু করেন। এভাবে কিন্তু দেখা যায় যে যারা যারা আসলে খুব সফল ব্যক্তি তারা মাইন্ড ম্যানেজমেন্ট, নো বলা, তারপরে তাদের ক্লারিটি অফ ওয়ার্ক, তারপরে হচ্ছে যে তাদের যে মানে তাদের যে শিডিউল স্ট্রিক্ট থাকা, এই অভ্যাসগুলির কারণে কিন্তু তারা আসলে বিলিনিয়ার হতে পেরেছেন।